একটা ডুইট ভিডিও তৈরি করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন। আপনি কোন ওয়েবসাইটে ভিডিও আনতেছেন, কোন অ্যাপতে ভিডিও আনতেছেন, দেখেন ফেসবুক থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করে গিয়ে ডুইট করেন, যদি আপনি ভালোভাবে এডিট না করতে পারেন তাহলে দেখা গেছে কপিরাইট চলে আসবে। তো আমি একটা ভিডিও ডুইট করতেছি, আপনারা অবশ্যই সঠিক নিয়মটা ফলো করবেন। আর যেখান থেকে আপনারা ভিডিও কালেক্ট করেন না কেন, অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে কোনো ধরনের লোগো বা ওয়াটারমার্ক না থাকে ওই ডাউনলোড করা ভিডিওর মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা ইনশট অ্যাপে। ইনশট অ্যাপের প্রথমে চলে যাবেন ভিডিওর মধ্যে। এই ভিডিও অপশনে যাওয়ার পরে নতুন আরেকটা অপশন আসবে, এখানে প্লাস আইকনে যাবেন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা ডুইট করতেছেন, আমি এই ভিডিওটা ডুইট করব। তো আমার নিজের মূল ভিডিওটা আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগো দেখা যাচ্ছে, এই লোগোটা আমি লাস্টে কাটবো। তো আমার এই ভিডিওটা আমি এখন আমার এই নিজের ভিডিওটা ভয়েসটা আমি মিউট করে দিব। মিউট করার জন্য আমাকে যেতে হবে এই যে এখানে ভলিউমে ক্লিক করার পর আমি এটা 0 করে দিব। তারপরে টিক মার্কে ক্লিক করব। এখন আমার এটার মধ্যে কোনো ভয়েস নাই। তো ভয়েস না, আমি এখন আমার নিজের ভিডিওটা আবার নিয়ে নিব। তা আমার নিজের ভিডিওটা আবার নিলাম। নেওয়ার জন্য আবার গ্যালারিতে গেলাম। যাওয়ার পরে আমার এই ভিডিওটা আবার সেম টু সেম নিয়ে আসলাম। এখন এই ভিডিওটার ভয়েসটা আমি রিমুভ করব না, এই ভিডিওটার ভয়েসটা অরিজিনাল থাকবে। তো নিয়ে নিলাম। তো এই ভিডিওটা আমি আগে ড্র্যাগ করে একটু বড় করে দিব, একবারে ফ্রেমটা লেভেল করে দিব। তারপরে একটু যতটুকু উপরে খালি রাখা যায় রাখবো। রাখার পরে আমি এখন যে ভিডিওটা আমি ডুইট করতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসবো। সেই ভিডিওটা কীভাবে নিয়ে আসবেন? তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্লাস পিআইপি গ্যালারি। তো আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে চলে গেলাম গ্যালারিতে। আমি যে ভিডিওটা ডুইট করতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো আমি যে ভিডিওটা আমি আগে ভয়েস করছি, তো সেই ভিডিওটা এখন আমি নিয়ে যাব গ্যালারি থেকে। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, গ্যালারি থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যতটুকু আমার পরিমাণ লাগে, যতটুকু পরিমাণ বলতে কি, আমি কিন্তু 50-50 রাখলে সবচেয়ে ভালো, একেবারে লেভেল টু লেভেল, তে আপনার সেই ভিডিওটাতে কোনো প্রবলেম আসে না। তো এই ভিডিওটার ভয়েসটা আমি রিমুভ করে দিব। এই ডাউনলোড করা ভিডিওটা এখন যেটা আনলাম, এই যে এই ভিডিওটার কিন্তু আমি ভয়েসটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমাকে ভলিউমে যেতে হবে। এই যে ভলিউম দেখতে পাচ্ছেন, ভলিউমে গেলাম, তারপরে এটা 0 করে দিলাম। এখন শুধু আমার নিজের ভয়েসটা থাকবে। তো আমি এই ভিডিওটা একটু টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য যতটুকু লাগে, এখন দেখতে পাচ্ছেন যে আমার নিজের ভিডিওটা ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে না। তো কিভাবে দেখব? দেখার জন্য আমাকে যেতে হবে এই ক্রপ অপশন বের করতে হবে। এই যে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্রপ, এই ক্রপের মধ্যে আমি ক্লিক করব। ক্রপের মধ্যে ক্লিক করার পরে চলে যাব এই ভিডিওর মূল ফাইলে। তো এইখানে গেলাম, যাওয়ার পরে এখানে যতটুকু লাগে মূল বিষয়টা আপনি রেখে বাকিটুকু কাট করে দিবেন। তো মূল বিষয়টা আমি রেখে তারপরে কাট করলাম। তো এই কাটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু হচ্ছে একদম লিগ্যাল পদ্ধতি। ঠিক আছে, এখন যদি আমি আমার ভিডিওটা ছাড়ি তাহলে আপনারা অবশ্যই শুনলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যতটুকু লাগে ততটুকু আমার নিজের ভয়েস ভিডিওটা যতটুকু আমার ভয়েস হয়েছে আমি ততটুকু রাখবো। রাখার পরে আমি এটা একদম সমান করে দিব। রাখার পরে আমি দেখেন এই যে এই পাশে নিয়ে আসবো। এইখানে দেখেন লেভেল টু লেভেল। এখন নিচের যে লং ভিডিওটা আছে, নিচের যে আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি কি করব, তো ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওটা আমি দেখেন এই যে নিয়ে আসলাম। তো এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখন আমার ভিডিওটা পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এই আমার ডুইট ভিডিও হয়ে গেছে অলরেডি।
তো আমি আরেকটু টেনে সমান করে দিব, অর্থাৎ যতটুকু আপনার ফ্রেম টু ফ্রেম না হয় ততটুকু আপনাকে রাখতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পরিপূর্ণ হয়ে গেছে। আপনি চাইলে আপনার পেজের নামটা বা প্রোফাইলের নামটা মেনশন করে দিতে পারেন। তো মেনশন করে দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে যে এখানে মেনশন অপশনে। তো এইখানে আপনি নামটা মেনশন করে দিতে পারেন। তো নাম মেনশন করে দেওয়ার জন্য এইখানে কালার অপশনে যাবেন, যে এইখানে ওয়াটারমার্ক করে দেওয়ার জন্য কালার অপশনে গিয়ে তারপরে আমি এটাকে কি করে দিব, সাদা করে দিলাম। তারপরে এই যে অপাসিটির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা একদম ওয়াটারমার্ক করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। ওয়াটারমার্ক ঠিক আছে। একটু ভিডিওটা লং হবে, কিন্তু সঠিক নিয়মটা আমি দেওয়ার জন্যই কাজটা করতেছি, একটু লং হলেও একটু টেনে সম্পূর্ণ করে দিবেন। বাস এখন দেখেন অলরেডি হয়ে গেছে। এখন আমার বাকি রয়েছে লঘু। এই লঘুর উপরে ক্লিক করবেন, এই যে এখানে ইনশর্ট ক্রস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রি রিমুভ, এই ফ্রি রিমুভের উপর ক্লিক করলাম। এখন দেখুন একটু সময় নিচ্ছে। আপনারা ইনশর্ট দিয়ে যদি ভিডিও এডিট করেন কোনো ধরনের ইন্টারনেট লাগবে না, হয়ে যাবে। তারপরে এখন ভিডিও ফ্রেম কত দিবেন, এই যে ক্যানভাসের মধ্যে যাবেন, ক্যানভাসের মধ্যে গিয়ে সেখান থেকে ভিডিও যে 9:16 এটা অলরেডি দেওয়া আছে। বাস এখন আমার হয়ে গেছে, অলরেডি ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা এক্সপোর্ট করব, অর্থাৎ গ্যালারিতে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাকে এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে। 1080 রেজুলেশন এটা সবসময় রাখবেন। তারপরে এই যে আবার এক্সপোর্টে ক্লিক করবেন। এখন দেখুন ডাউনলোড হচ্ছে। আপনারা চাইলে এইভাবে ভিডিও তৈরি করতে পারবেন। একদম সঠিক নিয়মটা, সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি ভালো থাকবেন সবাই।